রাশেদ প্রধানের পাশে জামাত ইসলামী। দেশে বিদেশে খবর রটে গেছে। এবার বিএনপি টের পাবে কত ধানে কত চাল। তারেক রহমান বিএনপি কার্যত ফেসে গেছে। দর্শক, রাশেদ প্রধান জাগপার মুখপাত্র, 11 দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, তিনি কি নাকি একটু বলেছেন। এটা নিয়ে বিএনপির সন্ত্রাসীরা রাশেদ প্রধানের বাসভবনের উপর মব করেছেন এবং জাগপার বিভিন্ন জায়গার অফিস ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। এই খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। তো জামাত ইসলামী প্রধান বিরোধী দল, তারা রাশেদ প্রধানের পাশে দাঁড়িয়েছে, আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। রাশেদ প্রধান যে বক্তব্য দিয়েছেন, তারেক রহমানকে কুলাঙ্গার বলেছেন। এখন কুলাঙ্গার বলা এটা কোনো অন্যায় নয়, আমি আগেই ব্যাখ্যা দিয়েছি। কুলাঙ্গার অত্যন্ত ভদ্র একটা শব্দ, এবং কুলাঙ্গার কাকে বলে, এবং এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এখানে ব্ল্যাক শিপ, এটা বিসিএস পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মুখস্থ করতে হয়, এবং অনেক বিভিন্ন ক্লাসে এটা আছে। কুলাঙ্গার এটার ইংরেজি কি, বাংলা কি, ইত্যাদি ইত্যাদি। বা কুলাঙ্গার কাকে বলে, বাবা মায়ের অবাধ্য সন্তান, এটা ওই এমসিকিউতে নানান জায়গায় আসে। যেটা বই পুস্তকে শেখানো হয়, পরীক্ষার্থীদের, বাচ্চাদের, ছেলে মেয়েদের মুখস্থ করতে হয়, এটা ওরকম খারাপ গালি না। খারাপ গালি হচ্ছে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এগুলো যেগুলো গণতন্ত্রে এটাও চলে, কোনো সমস্যা নেই। খারাপ গালি হচ্ছে সাদা শয়তান, সাদা শকুন, এগুলো হচ্ছে অরুচিশীল। কিন্তু কুলাঙ্গার একটা শিক্ষিত, ভদ্র, অ্যারিস্টোক্রেটিক, মার্জিত একটা ভাষা, এটা বলতেই পারে। তারপরও জামাত ইসলাম যেহেতু অতি ভদ্রদের দল, কাউকে কুলাঙ্গার বলাটা জামাত সমর্থন করে না। অতএব রাশেদ প্রধান তারেক রহমানের সমালোচনা করতে যেভাবে হোক, ইচ্ছায় অনিচ্ছায় অথবা মুখ ফসকে কুলাঙ্গার শব্দটা ব্যবহার করেছেন, জামাত এটা কখনো প্রশ্রয় দেয় না বা দিবে না, কিংবা এটা সমর্থন করে না বা করবে না। কিন্তু বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির মুরুক্ষরা জামাতকে সুযোগ দিয়েছে রাশেদ প্রধানের পাশে দাঁড়াতে। দেখেন, রাশেদ প্রধানকে অনলাইনে বিএনপির লোকজন বিভিন্ন হুমকি টমকি দিয়েছে, তারপরও রাশেদ প্রধানের পাশে জামাত দাঁড়াতো না। কিন্তু যখন এই প্র্যাকটিক্যালি মব করতে গিয়েছে, তখনই জামাত রাশেদ প্রধানের পাশে দাঁড়িয়েছে। শুধু জামাত না, পুরো জাতি এখন রাশেদ প্রধানের পাশে। কারণ রাশেদ প্রধান কি বলেছে ওটা এখন জনগণ ভুলে গেছে। জনগণ দেখছে যে বিরোধী দলীয় একজন নেতার বাসভবনে হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা, একটা রাজনৈতিক দলের অফিস ভেঙে চুরে চুরমার করে ফেলছে বিএনপি সন্ত্রাসীরা, সরকার দলীয় লোকজন। এবং এই খবর দেশে বিদেশে রটে গেছে, এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই খবর পৌঁছে দেওয়া হয়েছে। এবং বিএনপি যে আওয়ামী ফেসিবাদী চরিত্র ধারণ করে, এবং তারেক রহমানের সমালোচনা বাংলাদেশে করা যায় না। তারেক রহমানের সমালোচনা করলে তার বাসভবনে হামলা হয়, তাদের অফিস ভেঙে চুরে চুরমার করে ফেলা হয়। এই বার্তা দেশে বিদেশে সব জায়গায় পৌঁছে গেছে। বুঝলেন যে এখন এখন বুঝবে মজা কি। এখন ইউরোপ, এই যে তারেক রহমান আমেরিকা যেতে পারছে না, আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তারেক রহমান যুক্তরাষ্ট্রে কিন্তু যেতে পারেন না, তার নিষেধাজ্ঞা আছে। ওই যে 111-এর সময় যে মুচলেকা দিয়েছিলেন, সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়েছিলেন, কিন্তু ওইটার মধ্যস্থতাকারী ছিল মার্কিন রাষ্ট্রদূত। এবং তারেক রহমানের যে ভয়াবহ দুর্নীতি ছিল 2001 থেকে 2006, হাওয়া ভবন কেলেঙ্কারি, আরো নানান মহা কেলেঙ্কারি, নানান অভিযোগ, ওইগুলোর উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র সরকার কার্যত তারেক রহমানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র যেতে পারবেন না। যুক্তরাষ্ট্রের এই বিষয়ে নীতি আছে। যেমন কোনো একটা দেশে যদি কেউ সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত থাকে অথবা কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাকে তারা ভিসা দেয় না। যেমন নরেন্দ্র মোদীর ভিসা একটা সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ছিল। যেমন নরেন্দ্র মোদী আমেরিকা নিষিদ্ধ ছিল, ভিসা পাবেন না। প্রধানমন্ত্রী হওয়ার পর তারপরে লাইন গেট করে, লবিস্ট নিয়োগ করে আমেরিকার পথ উন্মুক্ত করেছেন নরেন্দ্র মোদী। গুজরাট গণহত্যার কারণে নরেন্দ্র মোদীর ভিসা নিষেধাজ্ঞা ছিল। ঠিক তদ্রুপ তারেক রহমানের দুর্নীতির কারণে অথবা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাথে তার সম্পৃক্ততার অভিযোগের কারণে, হ্যাঁ, এটা এখন বলা যাবে না কারণ তিনি আইন অনুযায়ী খালাস পেয়েছেন, তবে অভিযোগ ছিল। এবং হাওয়া ভবনের সাথে জড়িত নানান কেলেঙ্কারি ছিল, এবং জঙ্গিবাদের যে উত্থান ছিল বাংলাদেশে, যেটা ইউএস এর কাছে খুব সেন্সিটিভ ছিল, যে জঙ্গিবাদের উত্থান, বাংলা ভাই আব্দুর রহমান, এদের উত্থানের পেছনেও তারেক রহমানের মদত আছে বলে মনে করা হয় বা মনে করা হতো, অথবা তখন এ বিষয়ে একটা প্রচারণা ছিল।
যার ফলে যুক্তরাষ্ট্রে তারেক জিয়া নিষিদ্ধ ছিল, যুক্তরাষ্ট্রে ভিসা পাবেন, এটা অঘোষিত নিষিদ্ধ, তিনি ভিসা পাবেন না। যার ফলে আপনারা দেখেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে থাকলেন, কিন্তু অন্য কোনো দেশে সৌদি আরবে হজ করতে যাওয়া ছাড়া কোথাও যেতে পারলেন না। সাধারণত এভাবে যারা অ্যাসাইলামে থাকে তারা এক দেশ থেকে আরেক দেশ, যেমন পিনাকি ভট্টাচার্য প্যারিসে থাকেন, তিনি তুরস্কে যান, লন্ডনে আসেন, বিভিন্ন জায়গায় যান, অনেক জায়গায় যান, ঘোরাফেরা করেন। এটা সব নেতারাই করেন, এমন না শুধু নিজ দেশে আসার ক্ষেত্রে বিধিনিষেধ আছে, নিজ দেশ ছাড়া আর সব দেশে যেতে পারবেন, এটা অ্যাসাইলাম নীতিমালা। এটাই তারেক রহমান এত বড় নেতা, তিনি যুক্তরাষ্ট্রে যাবেন, এটা তো স্বাভাবিক ছিল, কিন্তু তিনি চাইলেও যেতে পারেন নাই। এমনকি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও তার নিষেধাজ্ঞা ছিল, লিমিটেশন ছিল, বুঝতে পারছেন? এই জন্য লন্ডনের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন তারেক রহমান। তো এখন যুক্তরাষ্ট্রের কাছে এরকম কেউ মানবাধিকার লঙ্ঘনকারী কথা বললে, আপত্তিকর কথা বললেও তাকে ভিসা দেয় না, এমনকি ফেসবুকে উল্টাপাল্টা লিখলেও তাকে ভিসা দেয় না। এই জন্য যুক্তরাষ্ট্রে আপনি ভিসার আবেদন করলে আপনার ফেসবুক চেক করা হয়, ফেসবুক প্রোফাইল চেক করা হয়, আপনার অ্যাক্টিভিজম চেক করা হয়। যেমন গোলাম মোল্লা রনি, আমাদের এক প্রিয় ভাই, সাবেক এমপি, আওয়ামী লীগের, বিএনপির হয়ে এমপি ইলেকশন করেছেন, এখন আবার আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করেন। সেই গোলাম মোল্লা রনি কখন কি আমেরিকার বিপক্ষে কিছু একটা বলেছিলেন, যার ফলে গোলাম মোল্লা রনির ভিসা আজীবনের জন্য নিষেধ। গোলাম মোল্লা রনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। তারেক রহমানের ক্ষেত্রে অনেকটা এরকম। এখন আবার যা শুরু করছে, এই যে রাশিদ প্রধানের বাসভবনে হামলা, সমালোচনা করা যায়, মানে একটা অগণতান্ত্রিক চরিত্র তারেক রহমান। মানে এইসব খবর যেভাবে রটে গেছে, যেভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ছে, বিরোধী দল যেভাবে এটা নিয়ে সোচ্চার হয়েছে, এবং এটা কি সে কেন্দ্র করে, তারেক রহমানকে সমালোচনা করা যায় না এটাকে কেন্দ্র করে, যার ফলে তারেক রহমান যুক্তরাষ্ট্র যেতে পারেন কিনা এটা আমি সন্দেহ করছি। বুঝবেন যে মজা কাকে বলে। মাফ করেন, আরো পুলিশের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসায় একদল সন্ত্রাসী না, এখানে শিরোনামেই জামাতকে লেখা উচিত ছিল, যদি ভিতরে লিখেছে যে বিএনপি সন্ত্রাসীদের মব সৃষ্টি করে হামলা ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ। রাজধানী মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র এবং 11 দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসীর মব সৃষ্টি ও হামলা এবং পঞ্চগড়ে জাকপার জেলা কার্যালয়ে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। কিন্তু মজার বিষয়, গণমাধ্যমগুলো এটাকে, তারা বলছে কিছু লোক বিক্ষুব্ধ জনতা, এই মবকে বলছে কিছু লোক বিক্ষুব্ধ জনতা, অথচ বিএনপি সন্ত্রাসীদের মব, এটা হচ্ছে সত্য কথা। তীব্র প্রতিবাদ করেছেন এবং রাশেদ প্রধান ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, অতএব ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের বাসভবনে এভাবে বিএনপি সন্ত্রাসীদের হামলা, এটা অশনি সংকেত। তারেক রহমান সম্ভবত এই ঘটনায় ফেসে যাবেন।